আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার বার্থডের দিনটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেমন কাটলো এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এক স্যান্ডউইচ ভেজে নিলাম, আর এখানে ঝাল পেঁয়াজ দিয়ে ডিম ভেজে নিলাম, আর সাইডে আছে সালাদ, আর তার সাথে আছে গরম গরম ভুনা খিচুড়ি, একদম ধোয়া ওঠা গরম গরম ভুনা খিচুড়ি। কার কার এরকম ভুনা খিচুড়ি পছন্দ বন্ধুরা কমেন্টে জানাবেন। পোলাওয়ের চাল আর মসুরির ডাল দিয়ে এই খিচুড়িটা আমি রান্না করেছি। সব পিচ্চি বাচ্চারা সারা রাত দুষ্টামি করছে, সব নবাবজাদিরা একদম 12:30টার সময় ঘুম থেকে উঠেছে। আমি রান্না করে বসেই ছিলাম, আর এখন 1টা বাজে, এখন খাইতে বসছে নাকি সকালের নাস্তা। এই সব কয়টাকে চিল্লাপাল্লা করে তারপর 12:30টার সময় ঘুম থেকে উঠাইছি। আমার হাতের ভুনা খিচুড়ি ওদের খুব পছন্দ, এই জন্য সকাল সকাল উঠেই আমি ভুনা খিচুড়িটা রান্না করেছি। ওদেরকে নিয়ে বাইরে যাব একটু ঘুরতে, এই জন্য বলেছিলাম যে তাড়াতাড়ি রেডি হও। তো ওরা রেডি হচ্ছে, আমরা এখন বাইরে যাব ঘুরতে। মোটামুটি ভাবে এখানে সবাই রেডি হয়েছি, বাট আমার স্বপ্নের ছোঁয়া বিউটি পার্লারে গিয়ে আমরা সাজুগুজু করব। তো বাসার থেকে বের হলাম, ওদেরকে থাকতে বলছিলাম, ওদেরও থাকার ইচ্ছা ছিল, কিন্তু রুহানার পাপা থাকতে দেবে না, এজন্য ব্যাগটাক সব ব্যাগ ঢালায় উঠালো। তো বের হওয়ার পথেই বাড়িওয়ালা আঙ্কেলের সাথে দেখা হয়ে গেল, আর রাত্রের কাহিনীতে তারাও হাসতেছিল, তারাও ভয় পেয়ে গিয়েছিল। মোট কথায় আমি সহ বাড়ির সবাই সারপ্রাইজ। যাই হোক, মসওয়াপুর বড় ব্রিজ আমার স্বপ্নের ছোঁয়া বিউটি পার্লারের সামনে এখন চলে আসলাম। আমরা এখন গাড়ি থেকে নামবো। আমি বিউটি পার্লারের ভিতরে ঢুকে গিয়েছি আর সবার ভিডিও নিচ্ছিলাম। এই যে রুহানা ভিতরে এসেছে, আমি সবাইকে বলতেছিলাম মিষ্টি করে সাজুগুজু করতে হবে, কিন্তু আমার বার্থডে বলে কথা। ব্লগার ফাতেমা ইসলাম সুমা চলে এসেছে আমার সামনে। রুহানা বলতেছিল ইয়ে সব ভাইরাল ব্লগাররা। আমার ভাসুরের ছেলে রাহাত আসতেছিল না, যে ছেলে মানুষ তো এলাও না, এজন্য ও আসতেছিল না, ওকে ডেকে নিয়ে আসলাম আর বললাম যে আজকে তো পার্লার অফ, বাবা তুমি আসো, আজকে আমার বার্থডে বলে কথা, আজকে কি পার্লার ওপেন রাখতে পারি তুমি বলো? তারপরে ও পার্লারে এসেছে, আর এইদিকে দেখেন 2 কিউটের ডিব্বা ভিডিও বানাচ্ছিল কি সুন্দর করে, মাশাআল্লাহ খুব মিষ্টি লাগতেছিল। আর সিনথিয়া সহকারী বিউটিশিয়ান বলতেছিল আপনি আসো, তোমাকে আমি একটু মিষ্টি করে সাজিয়ে দেই, তোমার হেয়ার গুলো একটু সেট করে দেই, সারা দিন বেঁধে রাখো, হেয়ারটা একদম গেছে, তুমি একটুও ছাড়ো না। সত্যি সত্যি আমি হেয়ারটা একদম নষ্টই করে ফেলছি বেঁধে রাখতে রাখতে। আগে খুব সাজুগুজু করতাম, চুলের যত্ন নিতাম, আসলে ইদানিং যত্নও নেই না, সাজুগুজু সেইভাবে করি না। তো যাই হোক, আমাদের সাজুগুজু শেষ, আমরা বের হয়ে পড়লাম মাদারীপুর শকুনি লেক পাড়ের উদ্দেশ্যে। ওই জায়গায় গিয়ে আমরা সবাই একটু ঘোরাঘুরি করব, একটু খাওয়া দাওয়া করব, অনেক অনেক মজা করব, সেই উদ্দেশ্যে বের হয়েছি। আর বাইরের ওয়েদারটা দেখেন, হালকা হালকা পিরিপিরি বৃষ্টি হয়েছিল, কি যে সুন্দর একটা ওয়েদার, খেয়াল করে দেখেন, অনেক ভালো লাগছিল, এই জন্য একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। কথা বলতে বলতে শকুনি লেক পাড়ের সামনে চলে এসেছি গাইস। লেক পাড়ে এসে আর কি হবে বলেন, আবার সেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমি হালকা করে আপনাদের সাথে শকুনি লেক পাড়টা একটু শেয়ার করছি। দেখেন, এটাই হচ্ছে আমাদের শকুনি লেক পাড়। লেকের পাড়ে একদম সেলফি টাওয়ারের সামনে এসে আমরা নেমেছি, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, আর এর মাঝে বসে আরিয়ান বলতেছে আমার ছবি তুলে দাও। তো ওর একটু ভিডিও নিয়ে নিলাম, আর ওর আম্মু ওর ছবি তুলে দিচ্ছে। আমরা এখন সিক্রেট সল্ট রেস্টুরেন্টের সামনে চলে এসেছি। এই রেস্টুরেন্টটা হচ্ছে রেন ফরেস্ট রেস্টুরেন্টের লিফটের একদম পাশেই সিক্রেট সল্ট রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা ছোটখাটো হতে পারে, কিন্তু রেস্টুরেন্টের ডেকোরেশনের কাজটা অনেক সুন্দর, যেমন তাদের ডেকোরেশন তেমন তাদের ব্যবহার, আর তেমনি সুন্দর তাদের খাবারের মান। এই সিক্রেট সল্ট রেস্টুরেন্টে আমি মাঝে মাঝেই আসি, সময় পেলেই চলে আসি। এইখানের ফালুদাটা অনেক মজাদার, আমার রায়ান তো খুব পছন্দ করে খায়, এই জন্য ওকে নিয়ে চলে আসি। তো আমরা খাবারের অর্ডার দিয়ে এখানে ছবি ভিডিও নিচ্ছিলাম, গল্প করতেছিলাম, অনেক অনেক মজা করতেছিলাম সবাই মিলে। এরই মাঝে আমাদের হট কফি চলে এসেছে, সুমাকে 1 কাপ দিলাম আর আমি 1 কাপ নিয়ে বসলাম। মূলত আমরা দুজন হট কফি খাবো, এজন্য অর্ডারটা দিয়েছিলাম। আমাদের হট কফিটা খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে।
আমাদের হাসাহাসি দেখে বুঝতে পেরে গেছেন যে আমরা আজকে অনেক মজা করেছি। দেখেন রাহাতকে আমি টেনে নামাতে পারছি না, এখানে বসে আমি একটু ছবি তুলবো, বাবা একটু তুই নাম, এই জন্য অনেক টানছিলাম, সে নামছিলই না। যাই হোক গাইস, আমাদের ফালুদা চলে এসেছে আর আমরা অনেক মজা করে ফালুদাটা খেলাম। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখানে রায়ান একটু মজা করছিল দেখেন সবাই। আর এই যে আমরা লেকের পাড়ে এসে একটু হাঁটাহাঁটি করছিলাম, সবাই ছবি তুলবো, ভিডিও করব, অনেক আশা নিয়ে সবাই এসেছিলাম। বাট এমন জোরে বৃষ্টি এসেছিল তাই কেউ ছবি বা ভিডিও কিছুই করতে পারে নাই। আর এই ভিডিওটা আমার রুহানা মামুনি আমাকে করে দিয়েছিল, খুব সুন্দর হয়েছে না গাইস? তো আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা এখন শকুনি লেক পাড়ের থেকে চলে আসলাম। সবাই আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে খুলনায়, আর আমি আর রায়ান থেকে যাব মোস্তফাপুরে, ভেবে অনেক খারাপ লাগছিল। রুহানা মামুনিটা সারাদিন আমার সাথে আঠার মতো লেগেছিল আর আমাকে খুব আদর করতেছিল। আর নেমে যাওয়ার পথে তো অনেক মন খারাপ করতেছিল আর অনেক অনেক আদর করতেছিল আমাকে। এখন আমি মোস্তফাপুরে নেমে যাচ্ছি একদম আমার বাসার সামনে। খুব বৃষ্টি হচ্ছিল, এই জন্য ওরা নেমে আমাকে বিদায় দিতে পারছিল না, তাই ওরা গাড়ির গ্লাস খুলে আমাকে বিদায় জানিয়ে চলে যাচ্ছে খুলনায়। আর রুহানার চোখের কোণে অনেক পানি। আমার মামুনিটার জন্য সবাই দোয়া করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, সব সময় যেন হাসি খুশি থাকে। কিভাবে মায়া লাগিয়ে তাকিয়ে আছে আমার দিকে। রায়ান বাবাটাও কান্না করতে করতে ওদেরকে বিদায় দিল। আসলে সব বিদায়ের মুহূর্তটাই না অনেক কষ্টের হয়। যাই হোক গাইস, আমি ভয়েস দিতে পারছি না, অনেক খারাপ লাগতেছে। কালকে রাত থেকে সারা দিনটা ওদেরকে নিয়ে অনেক মজা করেছি। রায়ানকে বুঝিয়ে নিয়ে চলে যাচ্ছি বাসায়। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।